রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আমাদের বাড়িতে দীর্ঘ 3 দিন ধরে হয়েছিল অষ্টম প্রহর। আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, তার মধ্যে যতটা ক্লিপ নিতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। কারণ এত বড় একটা কাজ, অনেক অনেক লোক নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। 3 দিন ব্যাপী হয়েছিল আমাদের বাড়িতে অষ্টম প্রহর। আর 3 দিনে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, খুব কষ্ট করে তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য কয়েকটা ছোট ছোট করে ভিডিও নিয়েছি। কিছু মনে করো না তোমরা, একটু মানিয়ে নিও, কারণ ভিডিওটা হয়তো একটু নড়েচড়ে যাচ্ছিলো, কারণ অত লোকের মাঝখানে ভিডিও করছিলাম। তো আমাদের প্রথম দিন সকালবেলা না, সরি, এটা দুপুরবেলায় আমরা চলে গেছিলাম জল সইতে। আর জল সইতে গিয়ে যেহেতু গঙ্গা মাকে নিমন্ত্রণ করে আসতে হয়, সেহেতু আমার শাশুড়ি মা উনি হচ্ছে মানে গঙ্গা তোমার প্রণাম করছিল, গঙ্গাকে নিমন্ত্রণ করার জন্য গঙ্গা বরণ করছিল। গঙ্গা বরণে আমরা অনেকে গেছিলাম, আমি আমার আশেপাশে যারা আছে। আর এখন মা গঙ্গা বরণ করছে। আমরা খুবই আনন্দ করেছি এই কদিন ধরে। এখন সব কাকিমারা, মানে আশেপাশের কাকিমারা আমার শাশুড়িকে বলছিল, মানে বুঝিয়ে দিচ্ছিল কেমনভাবে সব কিছু করতে হয়। তারপরে সবাই ফটো তুলবে বলে বলছিল, আমি সবার ভিডিও করে নিয়েছি, কারণ এগুলো না একটা স্মৃতি হয়ে থাকুক। আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আর কবে হবে জানি না। তো এটাও একটা কাকিমা আমাদের পাশের বাড়ির, সবাই আমরা অনেকে এসেছিলাম একসাথে গঙ্গাবরণ করতে। আর এই যে এখন হয়ে গেছে গঙ্গাবরণ শেষে আমরা ফিরছিলাম। তো আমাদের এটা বড় ঘাট, এটা হচ্ছে ইছামতি নদীর মানে তীরে ছিল। তারপরে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। এটা সন্ধেবেলায় শুরু হয়ে গেছে অষ্টম প্রহরের প্রথম সন্ধেবেলায় কীর্তন। প্রতিদিন কীর্তনে অনেক অনেক লোক এসেছিল, আর যারা যারা এসেছিলো সবার জন্য প্রসাদের ব্যবস্থা ছিল। আমি অত কিছু ভিডিও নিতে পারিনি, আমি খুব সামান্য ভিডিও নিয়েছিলাম। তো সেদিন রাত্রেবেলায় কীর্তনটা শেষ হয়ে গেছিলো। তারপরের দিন সকালবেলা থেকে শুরু হয়েছে সবার নাচ, মানে সবাই রাধারানী সেজেছিল এরকম গোপী ড্রেস পরে। আমিও সেজেছিলাম, কিন্তু আমার ক্লিপ নেওয়া হয়নি। আমি একদমই মানে নিজের প্রতি খেয়ালই রাখিনি। খুব আগেও, মানে এখনও বলছি, আমি খুব ছোট ছোট ভিডিও নিয়েছি। তো এখানে সবাই রাধারানী সেজেছিল, রাধারানীর মতো গোপী ড্রেস দিয়ে একই কালারের সবাই পরে আমরা নাচ করছিলাম হরে কৃষ্ণ মানে গানের সাথে। কীর্তন মানে তো হরে কৃষ্ণ নামেরই নানা রকম সুর দিয়ে করছিল। আর আমরা সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এটা যেহেতু 3 দিন, আগের দিনের তোমার সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছে, আজকের রাতটা সারা রাত ধরেই তোমার মানে নাম কীর্তন হয়েছে। আর সারা রাত ধরেই আমরা খুব মজা করেছিলাম। এখন হচ্ছে আমাদের রাধারানী বলবো, এরা হচ্ছে আমার সব কাকিমারা হয়। তো যেহেতু আজকে সবাই রাধারানী সেজেছে এক কালারের, সব রাধারানীরা খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করছিল। সাথে যারা কীর্তনিয়ার এসেছিল, অনেক দূর দূর থেকে অনেকে এসছে, তাদের গানগুলো ছিল অসম্ভব সুন্দর। আর এই যে শেষের দিনে সব বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে গৌরীতে সাজিয়েছে। আর গৌরীতে এদের সবাই বরণ করছে, মিষ্টি খাওয়াচ্ছে। এখন আমরা বেরোবো হচ্ছে নগর কীর্তনে যারা বেরিয়েছো তারাই জানো, খুব সুন্দর, খুব মজা হয়। আর এই এখন সব ছোটো ছোটো গৌরীতে এদের বরণ করা হচ্ছে। দেখো কিউট কিউট লাগছে, প্রত্যেকে মনে হচ্ছে সত্যি এরাই হচ্ছে গৌরনীতায়। বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে। এখন সবে নগর কীর্তনে বেরিয়ে একটা বাড়িতে ঢুকেছি। আর নগর কীর্তনের নিয়ম হচ্ছে গৌরনিতাইকে ডাকতে হবে। যারা গৌরনিতাইকে ডাকবে তারাই হচ্ছে তাদের বাড়িতেই গৌরনিতাই ঢুকবে, নয়তো ঢুকবে না। গৌরনিতাই যাদের বাড়ি ঢুকবে তারা বরণ করবে, চাল মানে ভিক্ষা দান করবে, আর সেই ভিক্ষার চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা হবে। তো এখন সবাই বরণ করছে। আর এই যে আমরা এখন রাস্তায় বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে খুব খুব মজা হয়েছে। সবাই অনেক মানে নৃত্য করছিল। আর এই দেখো পুচকো পুচকো বাচ্চাগুলো কি সুন্দর ভালো লাগছে। সবাই অনেক অনেক সুন্দর, সবাইকেই ভালো লাগছিলো, শুধু আমাকে না। আমার একটা ছোটো ক্লিপ ওর মধ্যে চলে এসেছিলো। এই দেখো বাচ্চাগুলোকে খুব সুন্দর লাগছে, তাই না? গৌরনিতাই বাচ্চাদের মধ্যে সত্যি ভগবান থাকে হয়তো। তো এখন হচ্ছে আমাদের কিছু তোলা ছবি তোমাদের সাথে অ্যাড করে দিলাম। অত যেহেতু ক্লিপ নেই। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।